আসসালামু আলাইকুম। ভারতে যে খুন হওয়া এমপি আনারুল আজিম আনারের বিষয়ে নানা তথ্য বের হচ্ছে। এখনো তার মরদেহ উদ্ধার হয়নি, তবে হত্যার প্রমাণ পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। সে ব্যাপারে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক অখিলেশ চতুর্বেদী তিনি বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকদেরকে তথ্য দিচ্ছেন। তবে বিস্তারিত কিছু বলছেন না, প্রাথমিক যে ধারণাগুলো তারা করছেন সেটি বলা হচ্ছে। এমনও শঙ্কা করছেন কেউ কেউ যে তাকে হত্যার পর তার পুরো দেহ টুকরো টুকরো করা হয়েছে, ফলে আনুল আজিমের মরদেহ কোথায়, কি অবস্থায় আছে তারও এখনো পর্যন্ত হদিশ পুলিশ খুঁজে বের করতে পারেনি। সন্দেহভাজন কয়েকজনকে, তিনজনকে আটক করা হয়েছে বাংলাদেশে, কিন্তু যেই ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে, কিভাবে করা হয়েছে আর কারা কারা ছিল সেটি তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে কিছু সন্দেহভাজন ব্যক্তি সেখানে ছিল। পুলিশ এখন তদন্ত করছে পুরো ঘটনাটা। সংবাদ সম্মেলন করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক সিআইডি অখিলেশ চতুর্বেদী। তিনি বলছেন, বাংলাদেশের এমপি আনুল আজিমের মরদেহ এখনো পায়নি পুলিশ, তবে কিছু প্রমাণের ভিত্তিতে তারা মনে করছেন যে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনার তদন্ত পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের হাতে নিয়েছে বলে জানান অখিলেশ চতুর্বেদী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কিছু সুনির্দিষ্ট তথ্য পেয়েছি যার ভিত্তিতে মনে করা হচ্ছে ওনাকে হত্যা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সিআইডির প্রধান জানান, পূর্ব কলকাতার নিউ টাউন অঞ্চলে যে ফ্ল্যাটে আনোয়ার আজিম উঠেছিলেন সেটি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের কর্মকর্তা সন্দীপ কুমার রায়ের। সন্দীপের কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন আখতারুজ্জামান নামে এক ব্যক্তি। আখতারুজ্জামানই ওই ফ্ল্যাটে আনোয়ার আজিমের থাকার ব্যবস্থা করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসিক এলাকা সঞ্জীবনী গার্ডেনের ওই ফ্ল্যাটে আজ তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখানে কি ধরনের জিনিসপত্র পাওয়া গেছে বা রক্তের দাগ পাওয়া গেছে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি অখিলেশ চতুর্বেদী। তিনি বলেছেন, পুলিশের ফরেন্সিক বিভাগ তদন্তের কাজ শুরু করেছে, তদন্তে অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আনুল আজিমের সঙ্গে কয়েকজন ব্যক্তি ওই ফ্ল্যাটে এসেছিলেন জানিয়ে অখিলেশ চতুর্বেদী বলেন, কিন্তু তারা কবে বেরিয়ে গেলেন সে বিষয়ে আমরা তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে পারছি না। এইটুকু বোঝা যাচ্ছে যে 13ই মে উনি এখানে এসেছিলেন, তবে তার আগেও এসেছিলেন কিনা এখনো জানি না। আনুল আজিমকে হত্যা করে দেহ খণ্ড খণ্ড করে ফেলা হয়েছে কিনা সে বিষয়েও কিছু বলতে চাননি সিআইডি কর্মকর্তা অখিলেশ চতুর্বেদী। ঝিনাইদহ 4 আসনের যে এমপি আনুল আজিম, তিনি 12ই মে কলকাতা যান চিকিৎসার জন্য। গোপাল বিশ্বাস নামে এক পরিচিত এক ব্যক্তির বাসায় ওঠেন তিনি। পরদিন থেকে তার আর খোঁজ নেই। পরদিন ওই 13ই মে, অর্থাৎ 12ই মে তিনি কলকাতায় আসেন, 13ই মে ওই ফ্ল্যাটে ওঠেন, যেই ফ্ল্যাটে তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসিফুজ্জামান খান বলেন যে আনোয়ার আজিম ভারতে খুন হয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে বাংলাদেশিরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে বাংলাদেশে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিভিন্ন সূত্র বলছে যে এখানে স্মাগলিং এর ব্যাপার থাকতে পারে, গোল্ডের, ভারত বাংলাদেশ মিলিয়ে, ফলে এটি এখনই চট করে ঠিক নিশ্চিত হওয়া যাচ্ছে না, বা পুলিশের পক্ষ থেকে বলা হয়নি যে শুধু বাংলাদেশিরাই এরকম হত্যাকাণ্ড ঘটিয়েছে। তো তদন্ত স্বার্থে অনেক কিছু তারা বলছে না, আস্তে আস্তে হয়তো প্রকাশ পাবে। তবে এখন পুলিশ যেটি বোঝা যাচ্ছে যে প্রধান লক্ষ্য হচ্ছে নিহত বা খুন হওয়া এমপি আনারের মরদেহটা উদ্ধার করা। এটি এখন পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।